আজকে পুরো আমাদের 2 নম্বর পঞ্চায়েত দায় এনাদের দুজনকার মরার পিছনে। আমরা এর বিচার চাই। যত বৃষ্টি হচ্ছে পঞ্চায়েতে যাচ্ছে, ত্রিপল দিন, কিছু ব্যবস্থা করুন। বাইরে ঝুপড়ি টুপড়ি করে রয়েছে, একটা মাটির দেওয়ালে দেখতে পাচ্ছি যে আমি পড়ে যাব, কিন্তু কিছু উপায় নেই কিছু করার। আমাদের এসেছে দেখছি বাড়িটা ভেঙে চাপা পড়ে গেছে। আশা থেকে দেখি লোকজন গ্রামবাসী বিন্দু জড়ো হয়ে সব খোলাখুলি করার পর দেখলাম বাবা আর বাচ্চা মেয়ে 12 বছরের মাটি চাপা পড়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. ইটের দেওয়াল উঠছিল, পাকা ঘরে আর থাকা হলো না। মাটির ঘর চাপা পড়ে মৃত্যু হলো বাবা ও মেয়ের। মগরার গজঘণ্টা মালিক পাড়ার ঘটনা, এলাকায় শোকের ছায়া। মৃত গৌর মালিক ও তার মেয়ে মাম মালিক। প্রতিবেশীরা জানান, রাত 2টো নাগাদ হঠাৎ করে প্রচণ্ড শব্দ শুনতে পান তারা। বেরিয়ে এসে দেখেন মাটির ঘর ভেঙে পড়েছে। গৌর মালিক সবজির ব্যবসা করতেন, কিশোরী মেয়েকে নিয়ে মাটির ঘরে থাকতেন। মগরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে তার নামে আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছিল। আবাসের ঘরের পুরো টাকা মেলেনি, তাই শেষ করতে পারেনি গৌর মালিক। মাটির ঘরেই বসবাস করছিলেন, সেই ঘরেই চাপা পড়ে মৃত্যু হলো বাবা মেয়ের। স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগায় খবর দেওয়া হয় মগরা থানায়। এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টিতে মাটির গোড়া আলগা হয়ে গিয়েছিল, তাই ঘর ভেঙে পড়ে। পাকা ঘরে আর থাকা হলো না গৌরের। আগের সরকারের আমলে ঘর বরাদ্দ হলেও পুরো টাকা দিতে গড়িমচি করা হয়েছিল বলে অভিযোগ। 6 মাস আগে একটা কিস্তির টাকা দেওয়া হয়েছিল, সেই দিয়েই যতটুকু করার করেছিল। ঘটনাটা আমাদের সপ্তগ্রাম বিধানসভার মগরা 2 নম্বর পঞ্চায়েতের অধীনে গজঘণ্টা মালিক পাড়ায় আমাদের পঞ্চায়েতে ঘর পেয়েছিল। যতটা টাকা পেয়েছে করেছে। উনি সবজি বিক্রেতা, খুবই গরিব মানুষ। তো আমরা গ্রামবাসীবৃন্দ সবাই এলাম, এসেছে দেখছি বাড়িটা ভেঙে চাপা পড়ে গেছে। আশা থেকে দেখি লোকজন গ্রামবাসীবৃন্দ জড়ো হয়ে সব খোলাখুলি করার পর দেখলাম বাবা আর বাচ্চা মেয়ে 12 বছরের মাটি চাপা পড়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে। তাই আমরা গ্রামবাসীরা সবাই মিলে তাড়াতাড়ি উদ্ধার করার জন্য আমরা সাহায্য করছি এবং পুলিশ প্রধানকে, মগরা থানা পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি। আজ থেকে 7 মাস আগে ঘর পেয়েছে। বিগত বৃষ্টি হচ্ছে পঞ্চায়েতে যাচ্ছে, ত্রিপল দিন, কিছু ব্যবস্থা করুন। বাইরে ঝুপড়ি টুপড়ি করে রয়েছে, একটা মাটির দেওয়ালে দেখতে পাচ্ছি যে আমি পড়ে যাব, কিন্তু কিছু উপায় নেই কিছু করার। আমাদের পাড়াটাও গরিব, সবাই আমরা কেটে খাই, কি আমরা কিছু হেল্প কিছু করবো। কেউ কিছু আজ পর্যন্ত করে হেল্প করেনি, না করেছে এই পাড়ার জন্য। আমি কোনো পার্টিকে বদনাম করছি না, আমাদের কেউ হেল্পই করেনি। এখন ঘর এসছে, ঘরটা 7 মাস ধরে পড়ে আছে। যে মানুষগুলো কি করে থাকবে না থাকবে, একটা কাউকে দেখিয়েছি, যাদের আছে তাদের না দিয়ে যে মানুষগুলো দেখতে পাচ্ছে সেগুলোকে দেওয়া উচিত। তো তিরপলে চাইতে গিয়েছিলেন? তিরপল তো সবাই কন্টিনিউ চাইছে। তোরা তিরপল আসছে বল, তিরপল থাকলে মানুষটাই আজকে এবারে মেয়েটা তো একটু অ্যানমল ছিল, তো ও হাঁটতে চলতে পারতো না। তো যখনই কোথাও যেত, ওর বাবাটা নিয়ে ওই ভ্যানটা করে নিয়ে যেত। তা আমরা বলছি ভ্যানটাও যখন আছে, উনিও যখন এদিক ওদিক নেই, ওনার ঘর পড়ে গেছে, উনি যদি কোথাও থাকে তাহলে তো ভোরবেলা আসবে উনি দেখতে একবার। তখন আমাদের একজন বললো যে ঘরটা আমরা সব উকি ঝুঁকি মেরে দেখছিলাম, তখন তো এমন অবস্থায় ছিল না যে ঘরটা আমরা দেখতে পাবো ওনাদের, পুরো তো চাপা পড়েছিল ওনারা। তখন একজন আমাদের এখানে যে সদস্য উনি এলো, আর একজন এসে একটা মাটির চাং বড় যখন তুললো, তখন দেখলো ওনারা ওখানে হাত আর মাথাটা দেখা যাচ্ছে ওনার। তখনই সবাই আমরা শিওর হলাম যে উনি ওখানে দুজনেই ওখানে রয়েছে। পুলিশতে তারপরে আমাদের সদস্য তখন ইনফর্ম করা হলো যে ওনারা এখানে ভেতরেই রয়েছে। ভাড়া দেওয়ার আমরা ইয়েতে রয়েছি, আমরা ঠিক আছে ভাড়া বাড়ি গিয়ে রয়েছি, কিন্তু এনাদের সেই অবস্থা তো ছিল না যে এনারা ভাড়া বাড়ি গিয়ে থাকবে বলুন। তা এনারা, আমরা বলতে চাই, আজকে 1 সপ্তাহ 15 দিন আগে এসে ওনারা দেখে গেছে ফটো তুলে। প্রথম কিস্তির টাকা পেয়েছি, সেকেন্ড কিস্তির টাকা আমরা এখনো পাইনি। 60,000 টাকা দিয়েছিল। সেটাতে দেয়ালগুলো হয়েছে? হ্যাঁ, দেয়ালগুলো আর আমাদের রিন্টার্ন অব্দি দেখাতে বলেছিল। উনি এনারা অসহায় যে এনাদের আমাদের না দিক, আমরা বলছি আমাদের 9 জনকে না দিক, এনাদের দেয়াটা দরকার ছিল। আজকে পুরো আমাদের 2 নম্বর পঞ্চায়েত দায় এনাদের দুজনকার মরার পিছনে। এই ঘরটা দেয়া হয়েছিল পঞ্চায়েত লেভেলে, বাংলার আবাস যোজনায় ঘরটা দেয়া হয়েছিল। 60,000 টাকা দেয়া হয়েছিল আজ থেকে 6 মাস আগে। তারপর কোনো সরকারের কোনো হেলদেল ছিল না আগের সরকারের, যে এই মাটির ঘরগুলো যাতে খুবই খারাপ অবস্থা, তাদের যে ঘরগুলো দ্রুত দেয়া হোক। আজকে এই ঘরের জন্য ওই
প্রাক্তন সরকারের অধীনে থাকা এই যে ঘরগুলোর জন্য আজকে এই দুটো নিরীহ মানুষের প্রাণ গেল। ফোন এসছে ওই যে এমন তোমার বাবা দেয়াল চাপা পড়ে মারা গেছে। আমি প্রত্যেক রবিবার আমার বাবার সাথে পরশু দিনও কথা হয়েছে, 1 ঘন্টার উপরে ফোনে কথা হয়েছে। আমি প্রত্যেক রবিবার আসি এখানে। কি কাজ করো? আমি এমনি জোগাড়ও কাজও করি, গাড়িও চালাই। যে ঘর পয়সা হাফ ঢুকেছে, আবার পয়সা ঢুকবে হাফ। সবারই যখন ঢুকবে তোমারও টাকা ঢুকবে। এই যে মাটির ঘরে এইভাবে থাকছিল যে আমি দেয়ালটা আমি এখানে আমার বাবাকে আমি বলেছিলাম, আমার বাবা আমার কথা মানেনি। আমি বলছি দেয়ালটা ফেলে দিয়ে এখানে বাঁশ দিয়ে এর ব্যবস্থা করবো, দুর্ঘটনা ঘটতে পারে এই বর্ষাকালে। আমার বাবা আমার কথা কোনো শুনেনি। এটা বলে